হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো। তো দেখো আজকে আমি কী রান্না করতে চলেছি। আজকে আমি এটা কেটে নিয়েছিলাম। ফার্স্টে যেটা দেখালাম সেটা হলো মিষ্টি কুমড়োর বড়া করব। তার সাথে এখানে কেটে নিয়েছি ঢেঁড়স, পটল আর আলু। যাই হোক, এগুলা কী করছি না করছি তোমাদের সঙ্গে সবটাই দেখাবো, দেখতে থাকো। এখানে 2 রকম ডাল নিয়েছি, একটা হলো মুসুরির ডাল আর একটা মুগ ডাল নিয়েছি। তো যাই হোক, দেখতে থাকো তোমরা, ভিডিওটা ভালোই লাগবে আশা করি। তো দুটো মিক্সিয়ে আমি একসঙ্গে ডালটা করে নেব, ঠিক আছে। আজকে আমি বলতে গেলে মিক্স ডাল হচ্ছে, তো এই ডালের মধ্যেই সব কিছু আমি এগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু বাচ্চাকেও খাওয়াবো সেই জন্য একটু সবজি দিয়ে দিলাম আর ঢেঁড়সগুলোও দিয়ে দিলাম তার সাথে। ঢেঁড়স তো আর বাচ্চাকে খেতে পারে না, তো যাই হোক ঢেঁড়সগুলো আমরা খেয়ে নেব বড়রা। আর বাচ্চার জন্য এই সবজিগুলো দিয়ে দিয়েছিলাম। তো দেখো, ডাল এদিকে বসিয়ে দিয়েছি, এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর তার সাথে করে নেব আমি মিষ্টি কুমড়ার বড়া। মিষ্টি কুমড়ার বড়া অনেক দিন ধরেই খাওয়ার ইচ্ছা ছিল, তো ভাবলাম আজকে করি, এই তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। দেখো এখানে আমি কী নিয়েছি না নিচ্ছি সবটাই তোমাদের দেখাচ্ছি। এখানে চালের গুঁড়া আছে আর লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম, দিয়ে এখানে একটা বানিয়ে নিলাম ব্যাটার টাইপের। আমার যেহেতু ঘরের মধ্যে তোমার বেসন ছিল না, এই জন্য আমি এইভাবেই করে নিলাম। ঘরে থাকা উপকরণগুলো দিয়ে করা যায় বন্ধুরা, সেটা তো নিশ্চয়ই তোমরা জানো। তো সেই জন্য আমি সেই ঘরে থাকা উপকরণগুলো দিয়ে করলাম। তো দেখো এখানে আমি জিরা ফোড়ন দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি টমেটো, এটা ফোড়ন দিয়ে দিচ্ছি আমি। তো এর মধ্যে আমি ডালটা দেব ফোড়ন হিসাবে, মানে ফোড়নটা রেডি করলাম আমি ডালটা সম্বরা দেওয়ার জন্য। বুঝতে পারলে বন্ধুরা, আমার গলার অবস্থাটা খুব একটা ভালো নেই। একটু জিরার গুঁড়াও দিয়ে দিলাম। তো মিক্সড ডাল করছি, তো এখানে 2 রকমেরই ডাল আছে, সেই জন্য ভাবলাম একটু জিরার গুঁড়া দিলে পরে মনে হয় স্বাদটা ভালো লাগবে, সেই জন্য একটু জিরার গুঁড়া দিয়েছি সামান্য, খুব বেশি দিইনি। আর এখানে দিয়ে দিলাম আমার সেই ডালটা, যে ডালটা আমি রান্না করলাম, মানে সিদ্ধ করলাম যে ডাল, মিক্সড ডালটা, ঠিক আছে। তো এবার আমি এইভাবে ফোড়নটা দিয়ে দিলাম। তোমরা এরকম মিক্সড ডাল কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা। আমি তোমার কমেন্টের অপেক্ষায় বসে থাকলাম। আর এরপরে আমি তো কেটে রেখেছি, তোমাদের আগেই দেখিয়ে দিলাম। দেখো এদিকে আমার ডালটা কিন্তু ফুটে এসেছে, আর আগেই তোমাদের দেখিয়ে দিলাম আমি। ভাতটাও ফোটা ফোটা ভাব হয়ে এসেছে। যাই হোক, একবার সিদ্ধ হয়ে গেছে, আর একটু সিদ্ধ হলে নামিয়ে নেব। ডাল আমার একদম কমপ্লিট, ফুটে গেছে দেখতেই পেলে। আর এদিকে আমি বড়াগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর করে ভাজা হচ্ছে, বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি আমি। কার কার এই বড়া খেতে ভালো লাগে অবশ্যই আমাকে জানিও। বেগুনি না করে আমি এটা মিষ্টি কুমড়ার বেগুনি করে নিলাম, যেটা অনেকে খায়া থাকে। এটাতে আমার ভালো লাগে, সেই জন্য আমার খাওয়ার ইচ্ছা আছেই আমি বানিয়েছি। তো বড়মশাইকে আনতে বলেছিলাম যে নিয়ে আসো, আমি একটু করে খাবো। তো আমার কথা শুনে সে নিয়ে এসেছে। তো যাই হোক, ঘরে যা ছিল তাই দিয়েই আমি বড়াটা করে নিলাম। তো এভাবে তোমরা ঘরের উপকরণ দিয়েও করতে পারো। সবসময় যে বাজার থেকে কিনেই আনতে হবে সেই তোমার কি বেসন টেসন বা আরও যেসব জিনিস দিয়ে থাকে ফোলার জন্য, সেই সব জিনিস বেশি না খাওয়াই অত ভালো। তো ঘরে যে থাকা উপকরণ দিয়েও করে খাওয়া যায়, সেই জন্যই তোমাদের সেটাই শেয়ার করলাম, যে ঘরে থাকা উপকরণ দিয়েও কিন্তু খাওয়া যায়। শুধু সবসময় যে ওই বেসন লাগবেই এর কোনো মানে নেই। সামান্য একটু চালের গুঁড়ো আর ঘরে যদি আটা থাকে সে আটাও অল্প তোমরা নিতে পারো চালের গুঁড়োর সঙ্গে, তো ভালো হবে তখন আরও স্বাদটা। এতে বেসন না থাকলে পরে এই সব দিয়ে তোমরা করে খেতে পারো। তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো কার কার ভালো লাগে অবশ্যই জানিও আমাকে। এই মানে চাল কুমড়া বলছি, মিষ্টি কুমড়ার এই বড়াটা কার কার ভালো লাগে
এভাবে খেতে অবশ্যই আমাকে জানিও। আমার তো ভীষণই ভালো লাগে, আর তোমাদের ভালো লাগে কি না সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও, ঠিক আছে? এখনও অবধি লাইক না করে থাকলে অবশ্যই লাইক করে দিও বন্ধুরা। ভিডিওটা আজকে বেশি খুব একটা বড় করব না, কারণ কি অতি সামান্য সিম্পল রান্নাই করছি, তাই বেশি কিছু বড় করছি না। এভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। নতুন পুরাতন সকল বন্ধুদেরই অনেক অনেক ভালোবাসা জানাই। দেখো ভাজাগুলো কি সুন্দর করে হয়ে যাচ্ছে, আর এদিকে আমি একটু খাচ্ছিলামও, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কি করবো বলো, লোভ আর মানে তর্স হয়েছিল না, যেটাকে বলে। ভাজা হচ্ছে মানে না খেলে পরে একটু ভালো লাগে না। একটু খাওয়াও হয়ে গেল, একটু দেখাও হয়ে গেল যে লবণ টবণ ঠিক আছে কিনা। সব রকমই খাওয়ার উদ্দেশ্য সব রকমই থাকে, বুঝতে পারলে বন্ধুরা? শুধু যে লোভে পড়ে খাওয়া সেটা না, একটু সব ঠিকঠাক আছে কিনা সেটাই দেখা।